এবার একটা ইন্টারেস্টিং এখানে ইনফরমেশন আছে, সেটা হলো রোমান সাম্রাজ্যের যুগে তথ্য গোপন রাখার জন্য বিশেষ পদ্ধতি অবলম্বন করা হতো। সে পদ্ধতি হলো তোমার এনক্রিপশন। তাহলে রোমান সাম্রাজ্য থেকে এটা চলে আসতেছে। হ্যাঁ, রোমান সম্রাট জুলিয়াস সিজার একটি পদ্ধতিতে তার চিঠিপত্র লিখতেন যেটি এনক্রিপ্টেড থাকতো, এবং যার কাছে চিঠি যাবে সেই কেবল ডিক্রিপ্ট করতে পারতো বা চিঠির অর্থ উদ্ধার করতে পারতো। তার মানে রোমান সম্রাট একজন, মানে সম্রাটের কথা বলছে যে জুলিয়াস সিজার, সে এই বিশেষ পদ্ধতিতে চিঠি লিখতো। তো অনেক আগের কথা, রোমান সাম্রাজ্যের কথা, হাজার হাজার বছর আগের কথা। ওই সময় এই জুলিয়াস সিজার আরেকটা রাজাকে বা আরেকটা মন্ত্রীকে বা ইম্পর্টেন্ট লোকের কাছে চিঠি পাঠাইতো। তো চিঠিটা কার মাধ্যমে পাঠাইতো? মাঝখানে তো লোক নিত, মানে কোনো একটা বাহক তারে দিত। তো সে যদি এখন গুপ্তচর হয়, সে তো চিঠিটা পড়ে বুঝে ফেলবে যে রাজা ওরাকে কি বলতেছে, ইম্পর্টেন্ট মেসেজটা দেখে ফেলবে না। তাহলে এই রাজা জুলিয়াস সিজার কি করতো? জুলিয়াস সিজার এই এনক্রিপশনের ভাষায় চিঠি লিখতো, অর্থাৎ সে অ্যালফাবেটগুলোকে কয়েকটা ঘর করে আগায় পিছায় বিশেষভাবে চিঠিটা লিখতো, এবং যাকে পাঠাবে, মানে যার কাছে পাঠাবে, রিসিভার যে, তাকে কোনো এক সময় আগেই বলে রাখছে যে আমি আপনাকে এই ফরম্যাটে পাঠাবো, আপনি শুধু ওই চিঠিটা নিয়ে ডিক্রিপশন করে ফেলবেন, তাহলে আপনি অর্থগুলো বুঝতে পারবেন। ঠিক আছে? এখন যারা দিয়ে পাঠাইতেছে, মাঝখানে যারা দিচ্ছে, সে যদি চিঠি খুলেও সে দেখবে কি উল্টাপাল্টা লেখা, কিছুই বুঝি না, সে কিছু বুঝতে পারবে না। ঠিক আছে? এইভাবে সে তথ্য গোপন রেখে তোমার বড় চিঠি এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাইতে পারতো। তো প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্তা পাঠানোর ক্ষেত্রে এনক্রিপশন পদ্ধতি ব্যবহার ছিল। কম্পিউটার বিজ্ঞানের যেই শাখায় এনক্রিপশন নিয়ে গবেষণা ও ব্যবহার করা হয় তাকে বলা হয় হলো ক্রিপ্টোগ্রাফি। ঠিক আছে? তাহলে একটু মনে রাখো, এটা আরেকটা সংজ্ঞা চলে আসতে পারে। তাহলে দেখছো কি পরিমাণ সংজ্ঞা এখানে আছে। তাহলে ক্রিপ্টোগ্রাফি কাকে বলে? কম্পিউটার বিজ্ঞানের যে শাখায় এই এনক্রিপশন নিয়ে গবেষণা করা হয় বা ব্যবহার করা হয় তাকে বলা হয় হলো ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফি শব্দটি এসেছে হলো গ্রিক শব্দ থেকে। ক্রিপ্টো অর্থ হলো গোপন, আর গ্রাফি শব্দের অর্থ হলো লেখা। তার মানে এটা দিয়ে বোঝায় কি, যে তথ্যকে গোপন রাখা, তোমার তথ্যকে গোপন রাখার যে বিজ্ঞান, এটাকে আমরা বলতেছি হলো ক্রিপ্টোগ্রাফি। ঠিক আছে? তো ডেটা এনক্রিপশনের যেই সাধারণ ফ্লোটা, সেটা এখানে দেখো, প্লেন টেক্সট এনক্রিপশন, সাইফার টেক্সট ডিক্রিপশন, আর প্লেন টেক্সট, এই ফ্লোটা আমি তোমাকে কিন্তু বুঝাইছি। হ্যাঁ, উদাহরণস্বরূপ এখানে একটা প্লেন টেক্সট দিয়ে রাখছি আমরা, দেখো ABCD। তোমাকে কিন্তু একটা ভালো একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, জাস্ট এটা কথার কথা, যে ABCD এখানে কি করছি আমরা, অ্যালফাবেটকে শিফটেড বাই 2 করছি, অর্থাৎ 2 ঘর করে আগাইছি। এর জায়গায় C লিখছি, B এর জায়গায় D লিখছি, C এর জায়গায় E লিখছি, আর D এর জায়গায় লিখছি হলো F। তাহলে আমরা 2 ঘর করে আগাইছি। তাহলে এটা হলো আমাদের প্লেন টেক্সট, যে প্রসেসের মাধ্যমে আগাইছি এটাকে আমরা বলতেছি এনক্রিপশন। এরপরে যেটা আমরা পাইলাম এটাকে বলতেছি আমরা সাইফার টেক্সট। আবার এটাকে যে প্রসেসের মাধ্যমে পুনরায় আগের রূপে ফেরত আনা হচ্ছে, সেই প্রসেসটাকে বলা হচ্ছে হলো ডিক্রিপশন। আর এই যে আবার আগের রূপে নিয়ে আসলে, ওকে বলা হয় হলো আবার প্লেন টেক্সট। তো